News Only 24. News Only 24. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এলাকায় ডায়মন্ড হারবার মডেলে সেবাশ্রয় শিবিরের সূচনা হলো। মূল শিবিরটি আয়োজিত হয়েছে হালিশহর রামপ্রসাদ খেলার মাঠে। শনিবার এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়করা, পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন সামাজিক পরিষেবা পৌঁছে দেওয়াই এই সেবাশ্রয়ের শিবিরের মূল উদ্দেশ্য বলে উদ্যোক্তারা জানান। পার্থ ভৌমিক আমাদের ব্যারাকপুরের সাংসদ, তার অভিভাবকত্বে এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিনে বড় শ্রদ্ধার্ঘ্য এবং অভিষেক ব্যানার্জি যেটা করেছেন আমাদের ডায়মন্ড হারবারে, তার মডেলকে অনুকরণ করে এখানে আমাদের পার্থ ভৌমিক সনদরা সকলে মিলে, সুবোধ অধিকারী সবাই মিলে পার্থর নেতৃত্বে আর কি সার্বিকভাবে এই সেবাশ্রয় প্রকল্পটা হচ্ছে। এই সেবাশ্রয় প্রকল্পের মূল উদ্দেশ্যটাই হচ্ছে এইটা যে আমাদের বিবেকানন্দ যেটা বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ। কিন্তু আমার মনে হয় যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে এখানে হালিশহরে হচ্ছে 15 দিন ধরে ক্যাম্প হবে। এই ক্যাম্পের মধ্যে দিয়ে অগণিত মানুষ তাদের নিজস্ব বিভিন্ন চিকিৎসকদের তাদের এখানে আসবার সুযোগ পেয়েছেন এবং তারা এখানে দেখাতে পাবে। এবং খুব স্বাভাবিকভাবে আমার মনে হয় যে এই উদ্যোগ একটা বড়, আমাদের দিদিও এখানে আছেন, উনিও উত্তর দমদমে করেছেন। এই যে সবাই মিলে আমরা চেষ্টা করছি যে যেমন মানুষের যেমন হসপিটালে যেতে হয়, যেখানে যেতে হয়, সেটা যদি এখানেই সমাধান হয়ে যায়। কারণ এখানে এক্সরে বলুন, বলুন, এইগুলো 15 দিন ধরে চলবে এবং বিভিন্ন স্ট্রিমের ডাক্তাররা আছে। এবারে সেইখানে তারা এটা সার্বিকভাবে এটা চেষ্টা করছে এবং আমার মনে হয় যে আজকের এই পরিকল্পনা সার্থক রূপায়ণ হয়েছে। ধন্যবাদ আমি আপনাদের জানাই যে আপনারাও এই জিনিসটা এখানে এসছেন, যে একদিকে মমতা ব্যানার্জির জন্মদিন আর একদিকে অভিষেক ব্যানার্জির পথপ্রদর্শক হিসেবে সেবাশ্রয় করেছিলেন, তারই ইয়েতে পার্থ ভৌমিক এখানে তার সহযোদ্ধাদের নিয়ে এখানে করছেন। আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে আছেন চন্দ্রিমাদি, নিজেও এসছেন। খুব স্বাভাবিকভাবে তাদের কাছে বিষয়টা শুনলে ভালো হয়। 4 দিন করে 4 4 16, কোথাও 3 4 12টা এরকমভাবে ক্যাম্পটা চলছে। 7টা বিধানসভাতেই ক্যাম্পটা হচ্ছে। একমাত্র আমডাঙ্গাতে 2টো সুপার ক্যাম্প হচ্ছে, একটা দত্তপুকুরে, একটা আমডাঙ্গার আবাল সিদ্ধি মোড়ে। আর একটা ক্যাম্পও হচ্ছে, সেটা মাধবপুরে। আর বিষপুরের ক্যাম্পে, বিষপুর বিধানসভায় 4টে ক্যাম্প হচ্ছে, একটা হাজিনগর, একটা এখানে, আর একটা সবুজ সংঘের মাঠ, আর একটা কাঁচরাপাড়া আর পিও বিস্কুট। নৈহাটি তো সাইমালটেনিয়াসলি রেল মাঠ, কাপা, মীরাবাগান, প্রত্যেকটা ক্যাম্পেই 4 দিন করে চলবে। পাটপাড়া, জগদ্দল, ব্যারাকপুর, নোয়াপাড়া, আমডাঙ্গা। এবার যে পেশেন্টগুলোকে আলটিমেটলি ডাক্তাররা সব পরীক্ষা নিরীক্ষা করে ঠিক করবেন যে এদের অপারেশান করাতে হবে, তার ডেটটা করা হয়েছে 26শে জানুয়ারি নৈহাটি স্টেডিয়াম। সেখান থেকেই কতগুলো অপারেশান কেস আছে, সেখানে আমরা কোথায় কোথায় পাঠাবো, সেটা আমরা 26 তারিখ ফাইনাল করে পেশেন্টদের আমরা দিয়ে দেব যে আপনাকে আমরা অমুক দিন বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অমুক জায়গায় ভর্তি করিয়ে আপনার অপারেশন করে নিয়ে আসবো। অর্থাৎ দেখানো থেকে আপ টু অপারেশন পুরো দায়িত্বটাই ব্যারাকপুর সেবাশ্রয় ক্যাম্পে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল জন্মদিনে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সেবাশ্রয় মডেলকে অনুসরণ করে ব্যারাকপুর সেবাশ্রয় আজকে শুরু হয়। আপনাদের সহযোগিতা, প্রত্যেকের সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। আমি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি।
উপহার দেওয়ার মতো জায়গায় এখন আমি যাই না। গতকাল যে ভাটপাড়াতে গুলি চললো, এটা সেবাশ্রয়ের কথা বলো, আমি মানুষের কথা বলছি এখানে। এটা আপনি আলাদা করে তুমি জিজ্ঞেস করো, দাঁড়া তুমি আলাদা করে জিজ্ঞেস করো, আমি নিশ্চয়ই